অনেক দিন পরে একটু বাবার বাড়িতে গেছিলাম। সেটা কিন্তু বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাইনি, গেছিলাম বাবার বাড়ির পাশে কেক ডেলিভারি দিতে। তো ওখান থেকে একটু বাবার বাড়িতেও চলে গেছিলাম। তো সেখানে যাওয়ার পরে কি করলাম আজকের ভিডিও থাকছে সেইগুলো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি। তো এই যে এখানে হচ্ছে 4 পাউন্ড কেক আছে, দুইটা 1 পাউন্ড করে আর একটা 2 পাউন্ড। তো কেকগুলো ডেলিভারি দিতে আমি চলে যাচ্ছিলাম আমাদের একদম বাপের বাড়ির পাশে। তো ওখানে যাওয়ার পরে খাওয়া দাওয়ার ভিডিও আর করে নিই। এখন এটা হচ্ছে বেতনা, মানে বেতনা থেকে একটু মাঠের দিকে যাচ্ছিলাম আমার আব্বুর জমিতে। তো বেতনা দেখেন পানি নেই, শুধু আছে কচুরিপানায় ভরা। তো এই বেতনাটা কিন্তু আগে অনেক পানি থাকতো, এখন আর নাই। তো তারপরে এই তো মাঠে চলে আসছি। মাঠে আসার পরে এখন আপনাদের দেখাবো আমার আব্বু কত ফুলকপি আর পাতাকপি করছে। দেখেন জমিতে অনেক ফুলকপি, কি সুন্দর দেখেন ফুলকপিগুলো, কিন্তু একদমই দাম নেই। কেন জানেন? এখন ফুলকপি 5 টাকা 10 টাকা পিসেও মানুষ নেয় না। আর প্রথমে যখন শীত পড়ছে, মানে যখন নতুন উঠছে, তখন আমরা 100 টাকা 10 টাকা 110-20 টাকাও কেজি কিনে খাইছি। এখন মাত্র 10 টাকা 5 টাকা এমন দাম। আমার আব্বুর কত ক্ষতি হয়েছে বলেন তো। আর ওইটা হচ্ছে আমার রাফি চাচাতো ভাই। তো আমার আব্বু আবার ফুলকপির পাশে একটু পালং শাকও লাগাইছে, সেটুকু আমি আবার দেখলাম, মানে এগুলো বাসায় খাওয়ার জন্য লাগাইছে আর এটা হচ্ছে বিক্রি করবে। তো ফুলকপি আর পাতাকপি মিলে কিন্তু প্রায় 3 বিঘা। তো ওখানে আমার আব্বু ছিল মাঠের ভিতরে, দেখতেই পেলেন। আর এখন হচ্ছে রাফি একটা ফুলকপি উঠাবে, মানে ও পারবে না তবু ও শুনবে না, ও উঠায় তারপর ছাড়ছে। দেখছেন কি দুষ্টু। তো কিন্তু এই ফুলকপিটা উঠায় তারপরে ছাড়ছে, মানে শোনেনি। আর আমি যখন বললাম যে ফুলকপি উঠাইছো এখন একটু ক্যামেরার দিকে তাকাও, তো সে তাকাবে না, লজ্জায় ওদিকে মুখ ফিরায় নিছে। তো এই তো আমি ওকে পাশ থেকে যেটুকু ফুলকপি মানে তুলছে ওকে সেইটুকুই। আর এখন হচ্ছে আমি একটা ফুলকপি উঠায় নিলাম। তো আমার বোনকে ফোন দিয়ে বললাম একটু ভিডিও কর। তো আমার ছোটো বোন একটু ভিডিও করে দিল। আর এবার আমার ছোটো বোনও কিন্তু একটা ফুলকপি উঠাবে। মানে আমি অনেকগুলো ফুলকপি আনছিলাম, মানে প্রায় 7-8টা ফুলকপি আনছিলাম, যেহেতু অনেক বয়ে আনা অনেক কষ্ট, যার জন্য। তো পাশের ক্ষেতে কিন্তু পাতাকপি ছিল, আর পাতাকপি কিছু কিছু হয়ে গেছে আর কিছু কিছু এখনও নতুন বেরোচ্ছে। দেখেন পাতাকপির দাম কেমন আছে এখন আমি জানি না, কিন্তু ফুলকপির দাম একদমই নেই। আমার আব্বুর অনেক ক্ষতি, মানে 2-3 বিঘা ফুলকপি পাতাকপি, মানে বুঝতে পারছেন। আর ওই যে দেখা যাচ্ছে আমার আব্বু মানে পাতা কাটছে, ফুলকপির পাতাগুলো সব কেটে নিচ্ছে, সকালবেলা উঠাবে। তো আমি এদিকে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছিলাম আর ভালোই লাগছিল দেখতে। একদিক থেকে যেমন দেখতে ভালো লাগছে, অন্যদিকে তেমন খারাপও লাগছিল যে না আমার আব্বুর অনেক লস হয়ে গেল, একদমই দাম নেই। তো তার পাশে এই যে পালং শাকের পাশে লাল শাকও লাগাইছিল। রাফি কিন্তু শাক তুলছে। আমি প্রথমে ভাবছি কি জানেন, রাফি শাকগুলো উঠায় আমাকে দিবে, পরে বলছে না আমার আম্মুকে দিব। তো লাস্টে কিন্তু আমাকে দিয়ে দিছিল। তো এখন হচ্ছে আমিও একটু লাল শাক তুলে নিব। আর এই শাকগুলো যে খেতে এত মজা, ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে দিছি, মানে ভাত খাওয়ার সময় লাল শাকের ভিডিও। তো শাকগুলো কিন্তু আসলে অনেক মজা। আর এগুলো আমার আব্বু বাড়িতে খাবে সেই জন্য লাগাইছে, বিক্রির জন্য নয়। তো এখানে হচ্ছে লাল শাক লাগাইছে, পালং শাক লাগাইছে, তারপরে ধনিয়া পাতা লাগাইছে, তারপরে মূলা লাগাইছে। এগুলো সব বাসায় খাওয়ার জন্য, মানে আব্বুরা খাবে বাসায়। তো এখান থেকে আমার বোন বললো আমি তুলে দিছি, তুই বাড়িতে নিয়ে যাস। তো ও আবার আমাকে কিছু তুলে দিল। তারপরে আসলাম মূলা তুলতে গিয়ে কিন্তু আমি এই যে ভেঙে ফেলছি। তো আমি কিন্তু পারিনি মূলাটা তুলতে, মানে পুরোপুরি তুলতে পারিনি, ভেঙে গেছে। আর আমার আব্বু তুলছে দেখেন, একটাও কিন্তু ভাঙেনি। আসলে অভিজ্ঞতাটা কিন্তু একটা দরকার আছে অবশ্যই। তো যে যে কাজ পারে না সে সেটা করতে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই যে আমার বোন আবার কিছু ধনিয়া পাতাও তুলে দিল, বললো সব কিছুই অল্প অল্প করে নিয়ে, যেহেতু অল্প আছে। তো এখানে আমি মূলাগুলো কেটে পাতাগুলো সাইড করছিলাম, আর মূলাগুলো যেহেতু বস্তার ভিতরে নিব এই জন্য ছোটো ছোটো করছিলাম। তো আর এই যে বেতো শাক, এটা আপনাদের দেখাইছিলাম। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।